দেখুন মটন কষা, যেটা 250 গ্রামের কাছাকাছি হলো ওয়েট, 245 গ্রাম হয়েছিল। জব্বর দেখুন একদম সিনা পিস। ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিল, আর চলছে তারপর হচ্ছে আগুনের ফ্লেম। পরিবেশন হচ্ছে মাটির ভারে লিভার কষা। আজ আবার এসেছি বিরাটির বিধান মার্কেটের কাছে, কেএফসির ঠিক আগে রেডিমিটে, যেখানে কিলো দরে খাসির মাংস, মুরগির মাংস পাওয়া যায়। এনাদের এখানে আমি 2021 সালে একবার এসেছিলাম, আবার আসলাম সে কিলো দরে খাসির মাংস, মুরগির মাংস স্বাদ আস্বাদন করতে। স্পেশালি এটার জন্য আসা। তাছাড়াও দেখতে পাচ্ছি এখানে প্রচুর খাবারের সম্ভার আছে। আর এখানে দেখতে পাচ্ছি ডাইরেক্ট এখানে রোল বানানো হয়, মোগলাই বানানো হয় ডাইরেক্ট, যেগুলো সন্ধ্যা থেকে যে সমস্ত গেস্ট আসে তাদের জন্য। দেখি কীভাবে রোল বানানো হচ্ছে। সঙ্গে এখানে প্রচুর খাবারের মধ্যে কিছু খাবার টেস্ট করলেও মেন আমার টার্গেট থাকবে মাটন কষা বা মাটন কারি কিলো দরে, যেখানে 1200 টাকা কিলো হিসাবে খাসির মাংস আর 500 টাকা কিলো দরে চিকেন পাওয়া যাচ্ছে রেডিমিট, মানে তৈরি করা মাংস। দেখা যাক কেমন কি হয়। এখানে কন্টিনিউয়াসলি রোল তৈরি হয়, সন্ধ্যা থেকে চলতে থাকে রোল বানানো, আর সেটাও দেখছি এখানে তৈরি হচ্ছে। এখানে বিভিন্ন রকম রোলই পাওয়া যায়, এগ রোল, চিকেন রোল, মাটন রোল, এগ মাটন রোল, এগ চিকেন রোল সবই এখানে পাওয়া যায়। পরোটাটা বেশ বড় সড়ো, আর লাচ্চা রোল, প্রত্যেকটা রোল কিন্তু লাচ্চা রোল এখানে হয়। আর পরোটাটা বেশ বড় সাইজ। এত বড় সাইজ সাধারণত আমরা নর্মালি সাধারণ দোকানগুলোতে দেখতে পাই না। এগ চিকেন রোলের জন্য প্রথমে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে একটুখানি ফ্রাই করে নেওয়া হচ্ছে। তার মধ্যে চলে গেল কিছুটা পরিমাণে কষিয়ে নেওয়া চিকেন, বেশ অনেকটা পরিমাণে যাচ্ছে দেখছি। এগুলো তৈরি হচ্ছে এগ চিকেন রোল, এবং উপর দিয়ে কাঁচা লঙ্কা, চাট মশলা সব দিয়ে দিচ্ছে, টমেটো সস, চিলি সস আর লেবু দিয়ে দিল। তো 70 টাকা নিলাম দুর্দান্ত বেশ বিগ সাইজের এগ চিকেন রোল, বেশ বড় সাইজের, ভালো সাইজের চিকেন চাঙ্গুলো দেখতে পাচ্ছি। আর এই পরোটাটা এতটা নরম, জাস্ট একটা কামড় দিতে নিতেই মুখে একদম গলে যাচ্ছে। দুর্দান্ত কোয়ালিটি। রোল তো খেলাম, কিন্তু আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে কিলো দরে মাটন খাওয়া। মাটনটা ওয়েট করা দেখবো, কীভাবে ওয়েট হচ্ছে সেটা দেখবো, সঙ্গে তার টেস্ট তো করবোই। বাসন্তী পোলাও দিয়েই খাবো, দেখা যাক। তো দাদা, আপনাদের তো মাটন কিলো দরে বিক্রি করছেন, আর এই কিভাবে প্রেজেন্ট করেন, দেন কিভাবে? আচ্ছা, আমরা মাটির হাঁড়িতে কলা পাতা দিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি কনসেপ্ট আর কি। আচ্ছা, তো এই যে ওয়েট মেশিন দেখছেন, হ্যাঁ ওয়েট মেশিন। প্রথমে আমরা এটাকে ওয়েট করে এটাকে জিরো করে দিই। হ্যাঁ, এটা জিরো হয়ে গেল। ওকে, তার মানে জিরো করা মানে এর কিন্তু আর ওয়েটটা রইলো না। এটার ওয়েটই প্রায় 350 গ্রামের কাছাকাছি। ন্যাচারালি ওটা তো হ্যাঁ। তো এরপরে আমরা মাটন, যেমন হচ্ছে আমাদের মেইন সিগনেচার হচ্ছে মাটনটা মাটন। বাহ, প্রথমে মাটনটা এইভাবে আমরা ওয়েট করি। এই হচ্ছে আমাদের মাটন। এটা পুরোটা আপনার ঘরোয়া স্টাইলে রান্না হয়। আচ্ছা আচ্ছা, একদম ঘরোয়া স্টাইলে রান্না হয়, তাই তো? বাহ বাহ বাহ, আমরা ইউজ করি না। বাহ, মানে তাহলে কি বাটা মশলাই চলে এগুলো নাকি? হ্যাঁ, এটা বাটা মশলাতেই। বাহ বাহ। প্রথমে আগে আমরা মাটনটা ওয়েট করি। আচ্ছা, তখন আমরা 3 পিস বা 4 পিস 250 গ্রাম দিবি দেবে আমাকে। 250 গ্রাম মোটামুটি একটা ওয়েট করে আমি দেখাচ্ছি কি রকম। ওকে 4 পিস আমি নিয়ে আমি ওয়েট করে দেখাচ্ছি। এবার মাটনটা ওয়েট করছি। ওকে, 245 মানে ওই अराउंड 245 গ্রাম আছে। হ্যাঁ, এরপর আমরা এটাকে গ্রেভি আর আলু অ্যাড করব। আচ্ছা, এর মধ্যে গ্রেভি আর আলু অ্যাড করবে, তাই তো? কমপ্লিমেন্টারি, এটার জন্য কোনো চার্জ লাগে না। ও, গ্রেভি আর আলুর জন্য তোমরা কোনো চার্জেস নাও না? থাকে না। এটা আমরা 1 কেজি মাটনে 4 পিস আলু দিই। আচ্ছা, এখন নতুন একটা কনসেপ্ট আসছে, এখনো এটা শুরু হবে, গোটা রসুন। ওরে সাবাস, গোটা রসুনও কি টাইপের মধ্যে? বাঙালিদের খুব প্রিয় একটা। প্রিয়, এটা না হলে চার্জ থাকবে, ওটা আচ্ছা আমরা পরে ডিসকাস করব। এটা একটা নতুন একটা আইটেম, মানে এটা জাস্ট সামান্য কিছু চার্জেস দিয়ে তোমরা রসুনের মধ্যে, মানে চাইছে লোকে অনেক। স্বাভাবিক, আমরা যখন বাড়িতে খাই তখন মাটন আছে না, গ্রেভিটা তোমাদের কমপ্লিমেন্টারি ফ্রি থাকে। এটা আবার ওয়েটে তোমার চার্জও হয় না, তাই তো? ওয়েটও করো না এটাতে? এটা ওয়েট করলে প্রায় 700-800 গ্রাম কাছাকাছি। হ্যাঁ, তাই জন্য তোমরা এটা কোনো ওয়েটও করো না, তাই না? মেইনলি মাটন বা চিকেন এটারই ওয়েট হয়। গ্রেভি ছাড়া, আলু ছাড়া ওয়েট হয়। গ্রেভি আলুটা পরে আমরা অ্যাড করি। ওকে, তো নিয়ে এলাম এবার মটন কষা। এই দেখুন মটন কষা, যেটা 250 গ্রামের কাছাকাছি হলো ওয়েট, 245 গ্রাম হয়েছিল। জব্বর আর কলা পাতার উপর দেওয়া হচ্ছে। আর আছে বাসন্তী পোলাও, যেটা 300 টাকা কিলো। আমি 250 গ্রাম নিলাম। ফিশ ফ্রাই, এই দেখুন দুর্দান্ত কোয়ালিটির ফিশ ফ্রাই, সাইজটা কিন্তু বেশ। কলা পাতায় দেওয়া হচ্ছে কাঁসার থালার উপরে, দেখে কিন্তু বেশ লাগছে। আপনারা চাইলে এখানে খেতে পারেন, বা চাইলে কিন্তু এখান থেকে ডেলিভারি দিয়ে এখানে এসে এনাদের আউটলেট থেকে নিজেরা নিয়ে যেতে পারেন, বা এনাদের ডেলিভারি সিস্টেম আছে, অল ওভার কলকাতায় ডেলিভারি হয় জোম্যাটোর মাধ্যমে। সেখানে জোম্যাটোর মাধ্যমে তো নিতেই পারেন।
কিন্তু এবার টেস্ট করা পালা, দেখি মাটনটা কীরকম, বাসন্তী পোলাও কীরকম, ফিশ ফ্রাই কীরকম। এবার হচ্ছে প্রথমে ফিশ ফ্রাইটা দেখি, এটা ভেটকি মাছের ফিশ ফ্রাই, ফিলেটা কীরকম আছে দেখা যাক। ভাঙতে হবে এটাকে, এ বাবু কি হচ্ছে দাঁড়া। ভেটকি মাছের ফিশ ফ্রাই, ভিতরটা দেখুন পিওর ভেটকি মাছ। দেখুন এখানে মাস্টার সস দিয়ে আর হচ্ছে গ্রিন হার্বস দিয়ে এখানে ম্যারিনেট করা আছে, জব্বর কিন্তু পিওর ভেটকি মাছ এখানে দেওয়া আছে। দেখুন পিওর ভেটকি মাছ দেওয়া আছে, দিয়ে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই পিওর ভেটকি মাছের স্বাদ, দুর্দান্ত কোয়ালিটির স্বাদ। যে কোনো রেস্টুরেন্টের ফিশ ফ্রাইকে বলে বলে গোল দিতে পারবে, হেভি স্বাদ। মাত্র 140 টাকা দাম, যেখানে এত বড় সাইজের ফিশ ফ্রাই দেওয়া হচ্ছে। এই ধরনের ফিশ, এত বড় সাইজের ফিশ ফ্রাই যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে 200 টাকা নিচে পাওয়া সত্যি কষ্টকর, দুর্দান্ত খেতে। এবার মাংস খাও মন ভরে। ইয়েস, খাসির মাংস কিলো দরে নিয়েছি, 250 গ্রাম নিয়েছি, মানে 250 গ্রামের কাছাকাছি, 245 গ্রাম। আপনারা চাইলে পরে সেটা 1 কিলো যেরকম চাইবেন সেরকম পাবেন, সেই হিসেবে আপনার কাছে প্রাইস ডিটারমাইন হবে। এরকম সাইজে দেখুন মাংসগুলো, প্রত্যেকটা গড় ওজন দেখে যেমন হচ্ছে 50 গ্রামের আশেপাশে হয় বলে মনে হচ্ছে, গড় ওজন তো কম বেশি হতে পারে। 1 পিস মাংস মাটন নিয়ে নিচ্ছি। এটা রসুন বাঙালিদের একটা ইমোশন। বাঙালিরা খাসির মাংস, মুরগির মাংস যাই হোক না কেন, মাংসে একটা রসুন খেতে বেশিরভাগই ভালোবাসে বাঙালিরা। সঙ্গে দরকার একটা আলু, এরকম জাম্বো সাইজের আলু। আলুটা কিন্তু কমপ্লিমেন্টারি, আমি আবার বলছি, এর জন্য কিন্তু কোনো প্রাইস দিতে হয় না। 1 কিলোতে 4 পিস আর 250 গ্রামের মধ্যে 1 পিস করে আলু এরকম দেওয়া হয়ে থাকবে বা দেওয়া হয়, নেওয়া যাক। এবার নিয়ে নিলাম হচ্ছে বাসন্তী পোলাও আর খাসির মাংস, গ্রেভিটা নিয়ে নিলাম। একদম গরমাগরম গ্রেভি, একদম গরমাগরম। আর এখানে কিন্তু বাসন্তী পোলাও তৈরি হয় পুরোপুরি গোবিন্দভোগ চাল দিয়ে, আর ঘিয়ে তৈরি হয় একদম পুরোপুরি। এই বাসন্তী পোলাওটা তার মধ্যে কাজু কিশমিশ দেওয়া থেকে কিন্তু পিওর ঘি দিয়ে তৈরি হয়, কোনো রকম এখানে রিফাইন তেল ব্যবহার হয় না, এনারা বললেন। আর সঙ্গে গ্রেভিটার কালারটা দেখুন, জবরদস্ত টেক্সচার, কিন্তু জবরদস্ত। টেস্ট করি। গ্রেভির ফ্লেভার কি বানিয়েছে। আমি 2021 সালে এসেছিলাম এখানে লকডাউনের পরে, তখনও লকডাউন জাস্ট চলছিল। এনাদের স্বাদ আমার অসাধারণ লেগেছিল, সেই স্বাদটা আবার ফিরে পাচ্ছি। অসাধারণ খেতে, অসাধারণ। রেডিমেডের খাসির মাংস, মুরগির মাংস রান্না যেটা করা হয়, আগেও শুনেছি অসাধারণ, কাজও দেখতে পাচ্ছি অসাধারণ। আর কাজু কিশমিশ দেখুন কত, তার জন্য ভরে ভরে দিয়েছে কাজু, পুরো রিফাইন তেলে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। হালকা সুইটনেস, হালকা স্পাইসি, দুটোর মেলবন্ধনে অসাধারণ লাগছে, অসাধারণ, অমৃত সম। যারা খাসি মাংস আর বাসন্তী পোলাও পছন্দ করেন, চোখ বুঝে এখান থেকে নিয়ে যান। যে কোয়ালিটি দেখতে পাচ্ছি, মাই বাপ দুর্দান্ত। যে কোনো অনুষ্ঠান বাড়ির মাংস আর এই মানে পোলাও, মানে কি বলবার, আমি বলতে গিয়ে আমি আপ্লুত হয়ে যাচ্ছি। অসাধারণ খেতে, অসাধারণ। এটা হচ্ছে আলু, এটা কিন্তু সেই কমপ্লিমেন্টারি আলু। মাংসে আলু সবসময় আমাদের প্রিয়। এবার দেখার পালা হচ্ছে রসুনটা। খাসির মাংস হোক বা মুরগির মাংস, বাঙালিরা কিন্তু মাংসের সাথে আলু রসুন খেতে খুবই পছন্দ করে। এরকম দেখুন, ওহো জব্বর। রসুনের মধ্যেও মাংসের ঝোল ঢুকে যায়, আলাদা একটা ফ্লেভার তৈরি হয়, দুর্দান্ত লাগে খেতে। বাঙালিদের খুবই খুবই প্রিয় খাবার এটা। সেরা, ফাটাফাটি। এবার মটন কষাটা দেখি। দেখুন একদম সিনা পিস, হালকা রিয়াজি, একদম জবরদস্ত, নরম একদম, এইরকমই তো দরকার। রিয়াজি দুর্দান্ত খাসি মাংস, ফাটাফাটি। এরকম খাসি মাংস খাবার জন্য আমরা যে কোনো জায়গায় যেতে পারি, অসাধারণ খেতে। এবার তৈরি হচ্ছে এখানকার স্পেশাল মাটন লিভার ফ্রাই। এখানে মাটন লিভার ফ্রাইয়ের খুব চাহিদা, প্রচুর তৈরি হয় মাটন লিভার ফ্রাই। তার জন্য প্রথমে কি দিলে? জিঞ্জার পেস্ট, আচ্ছা, ওকে ওকে, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিল, আর চলছে তারপর হচ্ছে আগুনের ফ্লেম। এবার যাচ্ছে হচ্ছে লিভার, মাটন লিভার, অলরেডি যেটা আগে ইন্ডিয়ান স্পাইসি হচ্ছে এটা। বাহ, এর মধ্যে গ্রেভি দিয়ে দেওয়া হলো, হচ্ছে জবরদস্ত স্পাইসি। পরিবেশন হচ্ছে মাটির ভারে লিভার কষা। রেডিমেডের প্রচুর খাবার আছে, তাছাড়াও সেগুলোর মধ্যে থেকে বানানো দেখালাম আপনাদেরকে, যে সেটা হচ্ছে মাটন লিভার কষা ফ্রাই। সেটা একটু নিলাম। এটা আপনি চাইলে রুটি হোক, নান হোক, যে কোনোর সাথে খেতে পারেন, বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির সবাই মিলেও খেতে পারেন। তো আমি 1 পিস খেয়ে দেখি। গরমাগরম দেখুন, একদম গরমাগরম মাটির হাঁড়িতে কলা পাতার পরিবেশন হচ্ছে। বাড়িতে সাধারণত এখানে নিয়ে গেলে পরে ইয়েতেই কী বলে কন্টেনারে দেওয়া হয়ে থাকে, আর এখানে জোম্যাটো সুইগির মাধ্যমে তো আপনারা নিতেই পারবেন।
ফাটাফাটি টেস্ট, ফাটাফাটি। এক পিস লিভার কষা দেখি। এখানে সকালে পিঠাই পাওয়াটা পাওয়া যায়, যেটা 150 টাকা কিলো। বেশ খেতে। তো আজকে তো দুর্দান্ত মাটন খেলাম, জবরদস্ত খেলাম দাদা, খুব ভালো লাগলো। 2021-এও খেয়েছিলাম। আচ্ছা, এখন আপনাদের মাটন কোয়ান্টিটি মানে কিরকম পরিমাণ সেল হচ্ছে আপনাদের? আমাদের মোটামুটি ধরে রাখুন চিকেন মাটন দুটো মিলে ওই 1 কুইন্টালের আশেপাশে যায়। 1 কুইন্টাল পার ডে হিসেবে যায়। এবার বেশিরভাগ পার ডে 1 কুইন্টাল মানে তো বিশাল ব্যাপার। বেশিরভাগটা ডেলিভারি আপনাদের? বেশিরভাগটা ডেলিভারি যায়। হাই ডিমান্ডেড খুব বেশি বলতে গেলে মাটনটাই আমাদের খুব ডিমান্ড আর কি। আমি একবার খেয়ে বুঝে গেছি যা কোয়ালিটি বানাচ্ছেন ন্যাচারালি ডিমান্ড হবে। পার ডে 1 কুইন্টাল মাটন চিকেন, ফাটাফাটি ব্যাপার। তো মেইন কনসেপ্ট হচ্ছে আমাদের ওয়াই আর ইউ ওয়েস্টিং ইউর টাইম বাই কুকিং, মানে আমরা রান্না করে কেন সময়টা নষ্ট করব। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যখন কোনো গেট টুগেদার হয় বা কোনো গেস্ট আসে, তখন আমরা তাদের সাথে গল্প করব না রান্না করব। তো সেটারকে স্কিপ করার জন্য মেন হচ্ছে রেডিমেডের কনসেপ্ট। এখানে আপনি 250 গ্রাম থেকে যে কোনো কোয়ান্টিটির পেয়ে যাবেন, 250, 300, 350, যে কোনো কোয়ান্টিটির। তো চিকেন মাটন পোলাও, এটা 3টে আমাদের সিগনেচার আইটেম। এটা ছাড়াও আমাদের এখন ইন্ডিয়ান, চাইনিজ, মাটন লিভার ফ্রাই একটা খাওয়ালাম আর কি। তো মাটন লিভার ফ্রাই নতুন আইটেম হয়েছে। তো প্রচুর মানে ভ্যারাইটিস অফ মোটামুটি ধরে চলুন 85-এর ওপর আইটেম আছে আমাদের কাছে। ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। নতুন কাস্টমারদের অবশ্যই স্বাগত জানাবো। নতুন লোকেশন আমাদের, আমরা 1.5 বছর হলো শিফট করেছি নতুন লোকেশনে, বিরাটি মহাজাতি, আপনার বিধান মার্কেটের সামনে বিধান মার্কেট, কেএফসির পাশে আমাদের যে লোকেশন। আমরা অল ওভার কলকাতা ডেলিভারি দিই। নরমালি আমাদের সত্যি বলতে এখনো পর্যন্ত আইআইটি কানপুর আমাদের ডেলিভারি গেছে। আমরা ঢাকা পর্যন্ত পাঠিয়েছি, ব্যাঙ্গালোর পর্যন্ত পাঠিয়েছি, মানে আমরা যদি বাইরে পাঠাই বা বলি এগুলো। এছাড়া অল ওভার কলকাতাতে ডেলিভারি হয়। ডেলিভারি চার্জ অ্যাপ্লিকেবল। আপনি যে কোনো কোয়ান্টিটির যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারেন। সুইগি জোম্যাটোতে তো আমাদের আছেই, যেই রেডিয়াস সুইগি জোম্যাটো কভার করে না সেখানে আমরা পাঠিয়ে দিই। বাহ, এটা সবচেয়ে ভালো লাগলো। আদার্স কোন জায়গায় আউটলেট আছে তোমাদের? না, আমরা আউটলেট চিন্তা ভাবনা চলছে, যেমন আমাদের হাই ডিমান্ডেড সল্টলেকের দিকে বা সোদপুরের দিকে আমরা একটা নতুন ফ্র্যাঞ্চাইজি মডেল লঞ্চ করার চিন্তা ভাবনা চলছে বা করছি। যদি এই বিষয়ে কারো কোনো কোয়েরি থাকে তো ফোন নাম্বার তো রয়েছে, ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে, তো সেখানে যোগাযোগ করতে পারেন। একটা মডেল চিন্তা ভাবনা চলছে আর কি করার জন্য, ফ্র্যাঞ্চাইজি মডেল। তাতে আরো ফাটাফাটি যেন কলকাতা সবার কাছে পৌঁছায়। মানে এক ক্ষেত্রে কি হয়, টালিগঞ্জ বা গড়িয়া বা আপনার সোদপুর, মানে বিভিন্ন দূর থেকে তো কাস্টমার প্রত্যেক সময় নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো সেইগুলোতে যদি আমরা ছোটো ছোটো ব্রাঞ্চ করতে পারি তাহলে তাদের ডিমান্ডগুলো ফুলফিল করা যেতে পারে আর কি। এই খুব ভালো। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো।